হাদি হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ তারা কিন্তু শাহবাগ অবরোধ করেছেন। জুমার নামাজের পরপরই কিন্তু তারা জড়ো হয়েছেন একত্রিত, এবং এখানে উপস্থিত আছেন ডাকসুর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাদিকা এম এস এম ফরহাদ ছাড়াও অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন সকলে কিন্তু এখানে জড়ো হয়েছেন। এবং হাদির দর্শক, গতকাল রাতেই আমরা জানতে পেরেছি যে শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি কিন্তু আর আমাদের মাঝে নেই। তারই প্রেক্ষিতে দেখলাম যে বিভিন্ন ছাত্র সংগঠন তারা কিন্তু একত্রিত হয়ে তাদের প্রতিবাদ মিছিল বের করেছেন হাদি হত্যার বিচারের দাবিতে, এবং তারা কিন্তু বারবার বলছিলেন যে হাদি হত্যার বিচারের হাদি হত্যার পিছনে নিষিদ্ধ সংগঠিত দল আওয়ামী লীগের হাত রয়েছে বলে তারা দাবি করেছেন। এবং এছাড়া গতকাল রাতেই তারা তাদের যে প্রতিবাদী মিছিল, সেই প্রতিবাদ মিছিল কিন্তু প্রতিটা দলই তাদের বিশ্ববিদ্যালয় থেকে বের করেছেন, এবং তারা কিন্তু নিন্দা জ্ঞাপন করেছেন। এবং হাদি হত্যার বিচারের দাবিতে নিরাপত্তার প্রশ্নে কিন্তু রয়ে গেছে নানা নিরাপত্তার বিষয় নিয়ে কিন্তু রয়ে গেছে নানা প্রশ্ন। দর্শক, যেমনটি বলছিলাম, শরীফ ওসমান হাদি তিনি কিন্তু শাহবাগের মোড় থেকেই তার যেই বলিষ্ঠ কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর নিয়ে উঠে এসেছিলেন বাংলাদেশের রাজনীতিতে, এবং তিনি স্বল্প সময়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছেন। এবং তার আসলে তার মৃত্যুর প্রভাবটা আসলে তার রাজনৈতিক প্রভাব বা তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল আধিপত্যবাদ বিরোধী, সেই আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বরের কারণেই কিন্তু তিনি খুব স্বল্প সময়ের মধ্যে দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছেন। এবং তার প্রেক্ষিতে দেখলাম যে হাদি হত্যার পরবর্তী সময়ে বিভিন্ন ছাত্র সংগঠন তারই স্মরণে কিন্তু প্রতিবাদ সভা এবং তার হত্যার বিচারের দাবিতে এবং খুনিদের যেন দ্রুত সময়ের মধ্যে আইনি আওতায় নিয়ে আসা হয়, সেই প্রেক্ষিতে কিন্তু সকল ছাত্র সংগঠন তাদের প্রতিবাদ মিছিল বের করেছেন। এবং গতকাল রাত থেকেই সারা দেশে প্রায় প্রতিটা বিভাগীয় শহর, জেলা শহর থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু এই প্রতিবাদ মিছিল দেখা গেছে। এবং ঢাকা শহরকে কেন্দ্র করেও, ঢাকা রাজধানীকে কেন্দ্র করেও কিন্তু নানা প্রতিবাদ মিছিল দেখা গেছে। এবং গতকাল রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা কিন্তু পুরো ঢাকা শহর প্রায় অচল করে দিয়েছিলেন হাদি হত্যার প্রতিবাদে। এবং গতকাল রাত
দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে শরীফ ওসমান হাদীর মৃত্যুতে কিন্তু প্রধান উপদেষ্টা তিনিও শোক বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। এছাড়া বলা হয়েছে যে শনিবার অর্থাৎ কালকে কিন্তু সারা দেশে জাতীয় শোক পালন করা হবে। এবং কিছুক্ষণ আগেই দর্শক যেমনটি দেখছিলাম যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ কিন্তু শাহবাগের মোড়ে এসেছিল এবং তারা কিন্তু তাদের যেই আন্দোলন হাদী হত্যার বিচারের প্রতিবাদে সেই আন্দোলনে কিন্তু একত্রতা প্রকাশ করেছেন। এবং এখানে গণ অধিকার পরিষদের রাশেদ এবং ফারুক তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন এবং উপস্থিত হয়ে ডাকসুর ভিপি সাদেক টাইম এছাড়া অন্যান্য সদস্য ডাকসুর যারা আছেন তাদের সাথে একত্রতা প্রকাশ করে হাদী হত্যার বিচার চেয়েছেন। এবং তারা জানিয়েছেন যে ইন্ডিয়ার ভারতের আধিপত্যবাদ বিরোধী যেই লড়াই হাদী যেই লড়াই শুরু করে গিয়েছিলেন সেই লড়াইয়ের স্বপ্নই কিন্তু তারা দেখছেন এবং জনগণের মাঝে শিক্ষার্থীদের মাঝে সেই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের যেই সূচনা হাদী করে গেছেন সেই লড়াইয়ের ধারাবাহিকতা কিন্তু বজায় রাখবেন বলে তারা এখানে একত্রিত হয়েছেন। এবং আসলে